আজ হলো শুভ বিজয়া দশমী। যাচ্ছি মায়ের কাছে সিঁদুর খেলতে। নমস্কার, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো সিঁদুর খেলতে। আমি আছি, মামি আছে আর আমার ননদ আসবে। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে কীভাবে সিঁদুর খেলি। আমি গত 3 বছর ধরে মায়েকে সিঁদুর দেই। তো গত বছর দিতে পারিনি, আমার মেয়ে ছোট ছিল, আমি আতর ঘরে ছিলাম, যার জন্য দিতে পারি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে আসি, আমি, মামি আর আমার ননদ। তো এখন প্রায় ভিড়টা কমই ছিল। দুপুরবেলা যখন ঠাকুরকে বিদায় দিচ্ছিল তখন অনেক লোক ছিল, তো কারণবশত আমি ভিডিও করতে পারি নাই। আমরা 2 নম্বরে ছিলাম, আরেক টিম এসেছিল, ওটা প্রথম দিয়ে চলে গেছে, তো আমরা দ্বিতীয় নাম্বার। তো কিভাবে দেই সিঁদুর তোমরা দেখো। এত উঁচা আমরা নাগাল পাচ্ছিলাম না বলে চেয়ারের উপরে উঠে এখন দিচ্ছি। লাইটটা ধরাই দিলে ভালো ছিল, লাইটটা অন্ধকার লাগে। দেখো সিংহ কামড় দিদি নিতে পারে না, দিদি নিতে পারে না। ওই দেখো সিংহটা কামড় সিংহ কামড় দিছে।
বৌনা বৌনা রে, বৌনা। তুমি জানো, তুমি ব্রাহ্মণের বউ তাও জানো না? আমি শুনছি যেটা অন্য। পানির আগার মধ্যে লাগাই একটু ভালো সময় কি হলো? তাও কি চলে যা মিষ্টি খাও। তুই সামনেতে সর। কি রে? ভালো সবাইকে সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিঁদুর খেলে নিচ্ছি। এটা আমার দিদি, আর এই দেখো মামি আমাকে দিবে, রেডি হয়ে আছে। তো সবাই দিবে। আমি প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এক হলো জন্মাষ্টমীর জন্য, আর দ্বিতীয় হলো দুর্গাপূজার জন্য। কবে দিনটা আসবে হাতে শুধু গুনি, তো চলে আসে। আজকে অনেক আনন্দ হচ্ছে। আগে আমার শাশুড়ি মা দিত, এখন আমি গেল বছর তো দিতে পারিনি, তার আগের বছর দিয়েছি। ওই বছর আমার শাশুড়ি মা দেয়নি, বলল যে তুমি দাও, দিলেই হবে, আমার দিতে হবে না। তো এবছর আমিও দিয়েছি, শাশুড়ি মাও দিয়েছে। তো সবাই অনেক আনন্দ করলাম। আমার সঙ্গে দেয়নি, আমার শাশুড়ি মা পরে দিয়েছে। আমার শাশুড়ি মা একসাথে দিতে পারেনি, কারণ বাচ্চা কাচ্চা আছে, এগুলোকে দেখতে হবে। আর সবাই যদি একসাথে যায় তাহলে কিভাবে হবে। তো আমার ছেলে কিন্তু দুষ্টু হয়ে গেছে, বাড়িতে একদম থাকতে চায় না, তো ওকে দেখতে লাগে। তাছাড়া মেয়েকে একটু রাখে, ওই আর কি। এরপর দিয়ে দিলাম মামিকে। দেখো মামি কতটা খুশি।
মানে এই দিনটা আসলে সবাই খুশি হয়। 3 দিনের আনন্দ একদিনেই সব চলে যায়। তো আজকে তো বিজয়া দশমী, সবারই একটু মন খারাপ, তাছাড়া একটু খুশি, সবাই সিঁদুর খেলতে পারছে। সবাইকে তো দেওয়া হয়েছে, এবার বাকি আছে মা শীতলাকে দেওয়ার জন্য। তাই দিদি আর আমি চলে আসলাম, অন্য কেউ কিন্তু দেয়নি, আমরাই বহনি করলাম এই জায়গায়। এরপর দিদির দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি দিব। আর হ্যাঁ, সিঁদুর খেলাটা তো তোমরা অনেকেই খেলো, অনেক বলতে সবাই খেলে, যেমন ছোটো নাই, বড় নাই, মেয়ে নাই, বউ নাই, সবাই খেলে। খুবই আনন্দ লাগে এই দিনটাতে সবারই। আমি জানি ভিডিওটা অনেকটা লেট করে ফেললাম, কারণ কি তোমাদের তো আগের ভিডিওতে বললামই যে বাড়ির পাশে পূজা হচ্ছে, আওয়াজ চেঁচামেচি, মানে চারিদিকে সমস্যা, আমার ভয়েস দিতে একদমই পাচ্ছি না। এই কারণে ভিডিওটা আমি একটু লেট করলাম, নিজের ইচ্ছায়। চেষ্টা করলে আগেই দিতে পারতাম, কিন্তু না, শব্দ মানে কিছুই বোঝা যাচ্ছে না ভয়েস দিলে। তো ভাবলাম চারিদিক যেদিন শান্তি হবে, শব্দ নাই, সেদিন ভিডিওটা এডিট করব। তো আজকে নিঃশব্দভাবে এই যে এখন ভিডিওটা এডিট করছি। তো বলতে বলতে মাকে তেল সিঁদুর দেওয়া প্রায় শেষের পথেই। দেওয়া শেষ হয়ে গেলে আমি আর দিদি চলে যাব আবার ওইখানে। মাকে কপালে, গালে, শাখাতে দিয়ে দিলাম, এরপর প্রণাম করে নেব পায়ে। আর একটা কথাই ভাবছিলাম যে হে মা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। পূজাটা যে কীভাবে কেটে গেল এই 3-4টা দিন, মানে চোখের নিমিষে বুঝতেই পারলাম না। মানে এবছর কি বলতো, আমার তেমন একটা আনন্দ করতে পারি নাই, কারণ বাচ্চা ছোট ছোট, কোথাও দূরে নিয়ে ঘোরাও যায় না। হ্যাঁ ঘুরেছি তা না, কিন্তু আশেপাশে ঘুরেছি, বেশি দূরে যাই নাই। বাচ্চা কাচ্চা, 2টা বাচ্চা একসঙ্গে নিয়ে যাওয়া খুব টাফ। এখন কি বলতো, আমরা আগে ছোটোবেলায় মা দিদি সবাই মিলে রাস্তা দিয়ে যেতাম, হেঁটে হেঁটে হেঁটে, খুব ভালো লাগতো। আর এখন গাড়ি হয়ে যা হয়েছে সমস্যা, এখন আর এক ফুটাও হাঁটতে চাই না। আমরা মানুষ জাতিরা খুবই অলস, কেন বলতো, আমাদের গাড়ি আছে তো আমরা হেঁটে যাব কেন, গাড়ি দিয়ে যাব। এখন একটু হাঁটলে মনে হয় যেমন কত পরিশ্রম করলাম। হ্যাপি হোলি। ও হ্যাপি। তুই বলে ফোন করস, দেখ রাগন মোবাইল। ভিডিওটা এখানে রাখছি, নইলে অনেকটা লং হয়ে যাবে। তো এটাই অনেকটা লং হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো পার্ট 1, এরপর আসবো পার্ট 2 নিয়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো।